হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দারুণই টেস্টি মিক্সড মোমোর রেসিপি। মিক্সড মোমো নামটা শুনে একটু অবাক হলেন আপনারা? অবাক হওয়ার কিন্তু কিচ্ছু নেই। আসলে আজ বাড়িতে ছিল অল্প একটু চিকেন ব্রেস্ট, আর সাথে অন্যান্য যে সমস্ত উপকরণগুলো ভেজ মোমো তৈরির জন্য লাগে সেগুলোও ছিল সাথে। তাই ভাবলাম আলাদা আলাদা করে ভেজ মোমো বা চিকেন মোমো তৈরি না করে অল্প খরচে দুটো মিক্সড করে কিছু একটা করা যাক। তো চলুন আজ কিভাবে করছি মিক্সড মোমো সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। আশা করছি যারা মোমো পছন্দ করেন তাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভীষণ পছন্দ হবে আজকের রেসিপিটি। আমার কাছে প্রায় 200 গ্রাম মতো চিকেন ব্রেস্ট ছিল। সেটাকে আমি কিন্তু মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ লবণ, নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ মতো, আর নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে ঘন্টা খানেক সময়ের জন্য এই চিকেনটাকে রেখে দেব। আসলে বাড়িতে কিন্তু ছুটির দিন এলেই বাচ্চাদের বায়নার শেষ থাকে না। এরকম ধরনের ছোট ছোট টেস্টের রেসিপি বানিয়ে দিতে পারলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুশি হয়ে যায়। দেখুন চিকেনটা কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে, আর এই অবস্থায় আমি 1 ঘন্টা সময়ের জন্য রেখে দিচ্ছি। মোমো তৈরির জন্য ময়দা তো লাগছেই, তাই আমি এখানে প্রায় 600 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং সাদা তেল দিয়ে প্রথমে কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো প্রকার জলে ব্যবহার করিনি। খুব ভালোভাবে ময়নটা দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে উষ্ণ গরম জল আমি ব্যবহার করে ময়দার একটা ডো তৈরি করে নেব। তবে হ্যাঁ, এই যে মোমো তৈরির ডোটা এটা কিন্তু একেবারে নরম করে কিছুতেই মাখা যাবে না, তাই এই ডোটা একটু শক্ত করে আমি মাখবো। দেখুন আমি অনেকটাই মেখে ফেলেছি, আরো কিছুটা সময় ধরে এটাকে ঠেসে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য এটাকে রেস্টে রাখবো, আর ওপর থেকে হালকা হাতে একটু তেল লাগিয়ে রাখবো। এদিকে অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আগে আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এটাকে এবার আমি একটু রান্না করে নেব। আমি কড়াইতে শুধুমাত্র সাদা তেল দিয়েছি, যেটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিলাম, আর এবার আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম অবস্থাতে কিন্তু যেহেতু আমি মিক্সিতে এটাকে একটা ভালো পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে, তাই দলা পাকিয়ে গেছে বলে মনে হতে পারে। তাই খুন্তির সাহায্যে খুব ভালোভাবে, যেভাবে আমরা ডিমের ভুজি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু খুন্তির সাহায্যে টুকরো টুকরো আকারে কেটে নেওয়ার চেষ্টা করব, যতটা ছোট করে কেটে নেওয়া সম্ভব। মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য কিন্তু কষিয়ে নেব এটাকে। মোমো তৈরির জন্য আরো যে সমস্ত উপকরণগুলো আজ আমি ব্যবহার করব চলুন দেখিয়ে দিই এক ঝলকে। আমি একটা বাঁধাকপির অর্ধেকটা মতো কেটে নিয়েছি ছোট ছোট আকারে, যেমন আমরা রান্না করি ঠিক সেভাবেই কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এবার এটাকে সেদ্ধ করব বলে প্রথমে জলটাকে গরম করে নিয়েছি, আর কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবেই এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে এই পর্যায়ে সেদ্ধ করে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময়ের জন্য রান্না করে নিলাম প্রথমেই। এর মধ্যে কিন্তু এক্সট্রা আমি কিছুই ব্যবহার করিনি। বেশ কিছুক্ষণ সময়ের পর যখন বুঝতে পারছি যে চিকেনটা বয়েলড হয়ে গেছে, এবার কিন্তু চিকেনটাকে তুলে নিয়েছি, আর ওই একই কড়াইতে আবারও নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। প্রথমে তেলটাকে গরম হতে দেব, আর এখানে দেখুন মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একেবারে গ্রেট করে নিয়েছি গাজর, আদা এবং রসুন কিন্তু আমি থেতো করিনি, ছোট ছোট আকারে কুচিয়ে নিয়েছি। নিয়েছি একটা ক্যাপসিকাম, সেটাকেও কিন্তু ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। এতক্ষণে দেখুন বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচিগুলোকে। রসুন কুচিটা খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য একটু লালচে রং ধরা অবধি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে মোমো তৈরির জন্য রসুনটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজার একেবারেই প্রয়োজন হয় না,
আমি যেহেতু পছন্দ করি সেই কারণে রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। অল্প কিছু সময় রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যুক্ত করে দেব কুচিয়ে রাখা আদা কুচিগুলো। আমি কিন্তু মোমো তৈরির ক্ষেত্রে আদা এবং রসুন পেস্টের পরিবর্তে কুচিয়ে নিয়ে ব্যবহার করছি। এভাবেই কিন্তু মোমোর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আদা এবং রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এবার আমি একেবারে মিহি কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। খুব ভালোভাবে প্রথমে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আদা এবং রসুনের সাথে। বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়েও নেব। দেখুন পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে লবণ যুক্ত করলাম এর মধ্যে। আরও বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আর আগে থেকেই আমি কিন্তু ক্যাপসিকাম গুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে রেখেছিলাম। সম্পূর্ণ ক্যাপসিকামটাই এই পর্যায়ে যুক্ত করে দিলাম, আর এবার আরো কিছুক্ষণ সময় একসাথে কষাতে থাকবো। অনেকেই যারা মোমো খুব পছন্দ করেন তারা কিন্তু কেউ কেউ ভেজ মোমো, কেউ কেউ চিকেন মোমো আলাদা আলাদা ভাবে খেয়ে থাকেন। তবে আমি আজ যেই পদ্ধতিতে মোমো তৈরি করে আপনাদের দেখাবো, একদিন অন্তত আমার পরামর্শ অনুসারে বানিয়ে দেখবেন। আমি জানি আপনাদের প্রত্যেকেরই ভীষণই পছন্দ হবে এই মোমোটা খেয়ে। তো এবার আমি অ্যাড করে দিলাম এর মধ্যে কয়েকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আমি কিন্তু সবসময় আমার রান্নাগুলোর ক্ষেত্রে কম রাখার চেষ্টা করি, যেহেতু বাড়ির বাচ্চারা একেবারে ঝাল কম খায়। আমি অ্যাড করে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো, আর খুব ভালোভাবে বাকি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে বেশ কিছু সময়ের জন্য কষিয়েও নেব। বেশ কিছু সময়ের জন্য সমস্ত উপকরণগুলো আমি কিন্তু কষিয়ে নিয়েছি, আর সবজিগুলো বেশ নরম হয়েও এসেছে। এবার 2 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। আবারও একবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু ভালোভাবে নরম হয়ে এসেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করলাম চাট মশলা বেশ কিছু পরিমাণে। খুব ভালোভাবে এটাকেও কিন্তু আরো একবার মিশিয়ে নিচ্ছি। আপনাদের তো দেখিয়ে দিয়েছিলাম বাঁধাকপি কিন্তু আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর জলটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে করে ছেঁকে নিয়েছি, আর এবার সেই সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটাও আমি এর মধ্যে যুক্ত করে আরো বেশ কিছু সময়ের জন্য একসাথে কষাতে থাকবো। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম কয়েক দানা চিনি, আর এবার আগে থেকে যে চিকেনগুলো আমি কষিয়ে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম। দেখুন আমি খুন্তির সাহায্যে কিন্তু খুব মিহি আকারে বা খুব ছোট্ট ছোট্ট টুকরো আকারে কিন্তু চিকেন পিসগুলোকে করে নিয়েছি। এটা তো পিস ছিল না, আমি একেবারে পেস্ট করে এটা কিন্তু ব্যবহার করেছিলাম। এবার বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে কষালেই কিন্তু পুরটা আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু ঠান্ডা হতে দেব বড় একটা প্লেটে রেখে। ময়দার ডোটা মেখে আমি কিন্তু প্রায় 30 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে বড় বড় রুটির আকারের লেচি কেটে নিয়েছি। এই যে লেচিগুলো, এগুলোকে কিন্তু আমি বেশ বড় আকারের করে প্রথমে বেলে নেব। আসলে মোমো আমাদের বাড়ির প্রত্যেক সদস্যেরই এত প্রিয়, আমাকে কিন্তু যখনই মোমো বানাতে হয় তখন কিন্তু বেশ অনেকগুলো করে বানাতে হয়। তাই আমি এই শর্টকাট পদ্ধতিটাই অবলম্বন করে থাকি। আপনারা চাইলে যেভাবে সকলে করে সেভাবেও যেমন করতে পারেন, ঠিক আমার এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু ঝটপট মোমোর যে রুটিগুলো সেগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন আমি প্রথমে একটা বড় মাপের রুটির আকারে বেলে নিয়েছি, আর তার মধ্যে থেকে এরকম বাটির সাহায্যে ছোট ছোট এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একই সঙ্গে কিন্তু 3টে 4টে করে মোমোর যে রুটিগুলো সেগুলো বানিয়ে ফেলা যায়। আর অন্যভাবে তো আপনারা জানেনই, সেভাবেও কিন্তু লুচির মতো ছোট ছোট আকারের লেচি কেটেও বানিয়ে ফেলা যায়। আমার যখন বড্ড বেশি তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি এরকম বড় বড় রুটির আকারে প্রথমে বেলে নিই, আর তারপর ছোট বাটির সাহায্যে কেটে লুচির মতো শেপ দিয়ে বের করে নিই। তাতে কিন্তু কাজটা অনেকটা কম সময়ে হয়ে যায়।
আর এখন যেভাবে দেখাচ্ছি এইভাবে তো করাই যায়। ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে লুচির মতো আকারে একটু পাতলা করে বেলে নিয়েও কিন্তু এই মোমো রুটিটা তৈরি করে ফেলা যায় খুব সহজে। তবে এক্ষেত্রে একটু সময়টা বেশি লেগে যায়। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলো মোমোর যে লেচিগুলোর থেকে লুচির আকারে বেলে নিয়েছি। এবার পুর ভরে শুধুমাত্র স্টিমে দেওয়ার পালা, যেহেতু আজ আমি স্টিম মোমো তৈরি করে দেখাবো আপনাদের। আরো একটা বিষয় জানাই আপনাদের, আমার কাছে কিন্তু কোনো প্রকার মোমো মেকার নেই, তাই বাড়িতে কিভাবে মোমো বানাই সেটা কিন্তু দেখলে আপনাদের যাদের কাছে মোমো মেকার নেই অথচ মোমো ভীষণ পছন্দ তাদেরও অনেকটা উপকারে আসবে। তাই আমি যে ছোট্ট ছোট্ট লেচি গুলো থেকে বেলে লুচির আকারে বেলে নিয়েছিলাম সেগুলোর মধ্যে কিভাবে পুর ভরছি সেটা দেখুন। অনেক রকমের শেপ দিয়ে কিন্তু মোমো বানানো যায়, তবে আমি চেষ্টা করি সবচেয়ে কম সময়ের মধ্যে যাতে মোমোটা তৈরি করে ফেলা যায়, কারণ ওই আগেই বললাম যে আমাকে কিন্তু বেশ অনেকগুলো মোমো একসাথে বানাতে হবে, তাই সবটাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে যাতে মোমোর ভেতরে পুড়ে রাখা পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে স্টিম দেওয়ার পর। তাই সবচেয়ে সহজ পদ্ধতিতে যেভাবে মোমোর পুরটা ভেতরে ভরা সম্ভব আমি কিন্তু ঠিক সেভাবেই মোমোর পুরটা ভরে মোমোগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। একইভাবে দেখুন আরো একটা মোমো আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। মোমোগুলোর শেপ দেওয়ার সাথে সাথে আরো একটা কাজ কিন্তু আমি করেছি। একটা বড় পাত্রে বেশ কিছু পরিমাণ পরিষ্কার জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি, যেহেতু আজ আমি স্টিম মোমো বানাবো। আর আগেই তো বললাম যে আমার কাছে কোনো প্রকার মোমো মেকার কিন্তু নেই, তাই ওই যে পাত্রে আমি জল বসিয়েছি তার উপরেই কিন্তু মোমোগুলোকে স্টিম দিতে বসাবো। আমি এর জন্য একটা থালা ব্যবহার করব যেটা অনেক বেশি ছিদ্রযুক্ত। এই থালার উপর আমি বেশ কিছুটা সাদা তেল ভালোভাবে সম্পূর্ণ থালাটার উপর মাখিয়ে নেব প্রথমেই, যাতে কোনোভাবে স্টিম হয়ে যাওয়ার পর মোমোগুলো থালাটার সাথে আটকে না যায়। তাহলে কিন্তু মোমোগুলো তোলার সময় পোরগুলো একেবারে বেরিয়ে খুব বাজে হয়ে যাবে মোমোগুলো দেখতে। দেখুন থালার উপর প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এদিকে যে জল গরমটা বসিয়েছিলাম সেটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই থালাটা কিন্তু ওই গরম জলের পাত্রের উপর বসিয়ে রেখেছি, জলটা একইভাবে ফোটাতে থাকবো যতক্ষণ না মোমোগুলো ভালোভাবে স্টিম হয়ে যাচ্ছে। এভাবে বসিয়ে দেওয়ার পর আরো একটা বড় থালা দিয়ে আমি কিন্তু এগুলোকে ঢেকে দেব যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে যেতে না পারে। এই অবস্থায় মিনিট 15 সময়ের জন্য আমি স্টিম দিয়ে দিয়েছি। আর এবার শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা, কারণ মোমোগুলো একেবারে রেডি হয়ে গেছে। বাকি মোমোগুলো একইভাবে স্টিম দিয়ে নেব। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছে আমার চ্যানেলটিকে তাদের সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে, তাই আপনাদের অবশ্যই পাশে চাই। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই সাথেও থাকবেন।